বনের পাশে ছোট্ট একটি গ্রামে বাস করত এক সুন্দর ময়ূর। তার রঙিন পালকগুলো সূর্যের আলোতে ঝলমল করত এবং তার নাচ দেখে সবাই মুগ্ধ হতো। ময়ূরটি ছিল খুবই অহংকারী। সে মনে করত পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর কেউ নেই। একদিন বনের পাশে একটি সাপ গর্ত থেকে বেরিয়ে রোদ পোহাচ্ছিল। ময়ূর সাপটিকে দেখে বলল, তুমি এত কুৎসিত, তোমার শরীরে কোনো রং নেই, পালক নেই, এমনকি তুমি হাঁটতেও পারো না, শুধু হামাগুড়ি দাও। সাপ মৃদু হেসে বলল, সৌন্দর্য শুধু বাইরের জিনিস নয় ময়ূর, প্রকৃত সৌন্দর্য হল বিনয় ও ব্যবহার। কিন্তু ময়ূর তার কথা না শুনে বিদ্রূপ করতে লাগল। কয়েকদিন পর একদিন প্রচণ্ড ঝড় উঠল। বজ্রপাত, প্রবল বাতাস আর ঝড়ের তাণ্ডবে বন কাঁপছিল। ময়ূর উড়তে পারছিল না, কারণ তার পালক ভারী ছিল। সে নিরাপদ আশ্রয় খুঁজছিল, কিন্তু কোথাও ঠাঁই পাচ্ছিল না। ঠিক তখনই সেই সাপটি এসে বলল, এসো, আমার গর্তে আশ্রয় নাও। ময়ূর লজ্জিত হলেও বাঁচার জন্য সাপের কথা মেনে নিল। ঝড় থামার পর ময়ূর কৃতজ্ঞ হয়ে বলল, আমি বুঝতে পেরেছি, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, বরং একজনের ব্যবহারই আসল সৌন্দর্য। সাপ মুচকি হেসে বলল, তাই তো বলেছিলাম। সেই দিন থেকে ময়ূর আর অহংকার করল না, বরং বিনয়ী হয়ে গেল। গল্পের নৈতিক শিক্ষা: সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং ভালো ব্যবহার ও হৃদয়ের মহত্বই প্রকৃত সৌন্দর্য।